ভোটদান ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করা গেলেই দেশে গণতন্ত্র নিশ্চিত করা যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, সৈনিক, রাজনীতিক, রাষ্ট্রপ্রধান সব পরিচয়ে সফল হয়েছিলেন জিয়াউর রহমান। সাদরিনা খন্দকারের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে মিন্টো রোডের শহীদ আবু সাইদ মিলনায়তনে চিত্রকর্মের প্রদর্শনী আয়োজন করা হয়। ২ পর্বের অনুষ্ঠানে শিশুদের গল্প বলা আর জিয়াউর রহমানের স্মৃতিচারণ করা হয়। দ্বিতীয় পর্বে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধিরা। এ সময় নজরুল ইসলাম খান বলেন, জিয়াউর রহমানের সুদূরপ্রসারী চিন্তার ফল এখনো ভোগ করছে মানুষ। এ দেশের হেন শ্রেণী পেশার মানুষ নাই। তিনি নারী এবং শিশু মন্ত্রণালয় করেছিলেন, যুব উন্নয়ন মন্ত্রণালয় করেছিলেন, যুব কমপ্লেক্স, নারী কমপ্লেক্স, শিশু কমপ্লেক্স করেছিলেন। প্রত্যেকের কল্যাণের জন্য তিনি কাজ করেছেন, আর সেই কাজের ফল আমরা আজকে উপভোগ করছি। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দাবি করেন, সৈনিক, রাজনীতিক, রাষ্ট্রপ্রধান সব পরিচয়ে সফল হয়েছিলেন জিয়াউর রহমান। সৈনিক হিসাবে ওনার সৈনিক জীবন থেকে, ওনার রাজনীতিবিদ জীবন থেকে, ওনার স্টেটসম্যানের জীবন থেকে আগামী দিনের ভবিষ্যৎ নেতৃবৃন্দ যারা আসবে বাংলাদেশে, ভবিষ্যৎ সৈনিক যারা আসবেন বাংলাদেশে, ভবিষ্যৎ রাজনীতিবিদ যারা দেশকে পরিচালনা করবেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রত্যেকের জন্য অনেকগুলো অনুকরণীয় হোক অথবা অনেকগুলো এক্সাম্পল হোক, অনেকগুলো বিষয় উদাহরণস্বরূপ হোক, ওনার কাছ থেকে আমরা নিতে পারবো, যা এই দেশকে, এই দেশের মানুষকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সক্ষম হবে বলে ওনার সন্তান হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস। তিনি বলেন, ভোটদানের অধিকার ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করা গেলেই গণতন্ত্র নিশ্চিত করা যাবে। এ সময় তারেক রহমান এও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পারলেই জিয়ার দর্শন প্রচার করা হবে তরুণ প্রজন্মের মাঝে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা।